কেমন লাগছে ওর খোপাটা দেখতে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি দেবপ্রিয়া চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আর তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপো গুগল। তো তাড়াতাড়ি ঝটপট লাইক করে দাও অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। এই যে দেখছো বিছানাপত্র ক্লিন করে নিয়েছি। তো এখন আমি যাব নিচে, চলো গিয়ে দেখি গুগল কী করছে, মা কী করছে। আর আজকের ভিডিওটা চলেছে খুব স্পেশাল, কারণ আজকে একটু বেরাবো। তো কোথায় যাব না যাব তোমরা তো দেখতেই পারবে। তো চলো এখন নিচে যাওয়া যাক। তো হঠাৎ করে এত গরম পড়ে গেছে, এটা গরমকাল না শীতকাল ঠিক বুঝতে পারছি না। কখনো শীত করছে আবার কখনো গরম লাগছে, এটা কী হচ্ছে তো বুঝতে পারছি না। তো চলো এখন যাই নিচে। গুগলকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। এখন গুগল ওই বাড়ির সামনে সব পাড়া বাচ্চা কাচ্চারা মিলে খেলাধুলা করছে। তো গুগল ওখানেই খেলতে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা বন্ধুদের সাথে মাঠে খেলা করে বেড়াতাম। আমাদের সময় জিনিসগুলো অনেক স্মুথ ছিল, কিন্তু এখনকার বাচ্চাদের পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না, কারণ এত পড়াশোনার চাপ বেড়েছে যে ওরা খেলার সময়টাই পায় না। আর আমার বাপের বাড়ি যেহেতু মেন রোডের ওপরে, তাই জন্য গুগল ওখানে তো খেলার সুযোগ পায় না, কারণ রাস্তায় অনেক গাড়ি ঘোড়া থাকে। আর তাই এই বিরাতে এসে গুগলের বন্ধুদের সাথে খুব মজা করে খেলতে পারে। মা গেছে অফিসে, মার আজকে মর্নিং ডিউটি। তো চলো তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই, মা অফিস থেকে আসলে পরে খেয়ে দে, তারপরে মাকে নিয়ে যাব একটু সোনার দোকানে। আগের দিন বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে ডাল, তো সেটাকেই আজকে শুকিয়ে ডাল পোড়া করব, আর করব মাটন কষা। এটা একটু বেশি হয়ে গেছে ওটা ঠিক হয়ে যাবে। তোমরা বলো কেমন লাগছে চুল বাঁধাটা? এখনও সাজুগুজু করেনি, এখন সাজুগুজু করবে। এবছর তো সরস্বতী পুজো দুদিন ধরে পড়েছে, আর ও হচ্ছে রাখি, আমার হেল্পিং হ্যান্ড। তো ও যাবে ঘুরতে ওর বরের সাথে, তাই আমাকে বললো বৌদি একটু আমার চুলটা বেঁধে দাও। তাই জন্য আমি ওকে চুলটা বেঁধে দিলাম। ঠিকই আজকে মেকআপ করার টাইম হবে না, ওই যে বললাম বেরাবো, তাই ও নিজে নিজেই বাড়িতে গিয়ে সেজে নেবে বলল। আর রান্না হয়ে গেছে, গুগলকে এসছি ডাকতে, কিন্তু ওদের তো খেলাই শেষ হচ্ছে না। সব বাচ্চা পাটি এখন খেলা করছে পাড়ার মধ্যে। কি কি বলো, কি বলতে চাও তুমি? কি করবি, কি করবে তুমি? হ্যাঁ তাই? হ্যাঁ কি বলছে, কি বলছিস তুই, কি বললি? বলে কি দুম দুম করে মারবো। হ্যাঁ কি হয়েছে? তোমার নাম কি বলো? তোমার নাম কি? কি হয়েছে? তোমার নাম কি বলো? বলো তোমার নাম কি? তাই? হ্যাঁ নাম কি? আচ্ছা বলো তোমার। হ্যাঁ আমি তো জানি, ও বলবে না। তুমি বলো, তুমি বলো তোমার ভাই বলবে তো। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি বলো, তোমার নাম কি? আর তোমার নাম কি? তোমার এখানে দাঁড়িয়ে বলো। আচ্ছা তোমার নাম কি? তোমার নাম কি? আবার নাম বলো। আচ্ছা তোমার নাম কি? তোমার নাম কি? আচ্ছা তোমার বাবার নাম কি বলো? আর তোমার নাম কি? আর তোমার মায়ের নাম কি? দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো এখন বেরাবো, এখন যাব হচ্ছে একটু সোনার দোকানে। তো চলো বেরাই, তারপরে তোমাদের বেরিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তো চলো। ডাকতে হবে না, ওই একসঙ্গে যাবো। বাড়ি ডাকতে হবে না।
আমরা আজকে এসেছিলাম হচ্ছে হাবড়ার দা জনপ্রিয় জুয়েলার্সে। মা একটা সোনার চেন কিনেছে সবসময় পরার জন্য। মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল যে চেন কিনলে পরে সেই চেনের সাথে ছোট্ট একটা পেন্ডেন্ট দিয়ে পরবে। আর সোনার দাম যা আকাশ ছোঁয়া, তাই মা বলল এখন চেনটা নিয়েছি, পেন্ডেন্টটা পরে কিনবো। তো আমি ভাবলাম মায়ের যখন জন্মদিন সামনে, তাই জন্য মাকে একটা সোনার পেন্ডেন্টই গিফট করি। তাই জন্য মাকে নিয়ে চলে এসেছি দোকানে। আমি ভেবেছিলাম মায়ের নামের ফার্স্ট লেটারওয়ালা যে পেন্ডেন্টগুলো হয়, তো ওই পেন্ডেন্ট মাকে গিফট করব, কিন্তু দোকানে এসে দেখি এই সোনার যে পেন্ডেন্টওয়ালা মায়ের নামের আর কি, সেই পেন্ডেন্টগুলো সব স্টক আউট হয়ে গেছে। তাই আর কি করব, ওই লেটারওয়ালা পেন্ডেন্টগুলো আর নেওয়া হলো না। তাই মায়ের জন্য একটা ডায়মন্ডের পেন্ডেন্ট নিয়ে নিলাম। এখন বিল বানাতে দিয়েছি, তাই ভাবলাম দোকানে আরও কী কী কালেকশন আছে সেগুলো ঘুরে দেখি। পছন্দ? হ্যাঁ হয়েছে, পছন্দ হয়েছে। আর এই দোকানে লাইট ওয়েটে খুব সুন্দর সুন্দর কালেকশন রাখেন ওনারা। আর এই দোকানে অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা আছে, তোমরা চাইলে এই দোকান থেকে পারচেস করতেই পারো। ওনাদের ফেসবুক আর ইউটিউবে TJJ দা জনপ্রিয় জুয়েলার্স বলে একটা পেজ আছে, সেখান থেকে তোমরা দেখে শুনে কেনাকাটি করতে পারো। মায়ের পেন্ডেন্টটা নেওয়া হয়ে গেছে, এখন আমরা ওই দোকান থেকে বেরিয়ে চলে এসেছি অন্য আর একটা সোনার দোকানে। আসলে আমি অনেক দিন আগে আমার আয়স্ত মানে লোহা বাঁধানো বানাতে দিয়ে গেছিলাম এই দোকানে, তো ওটাই নিতে এসেছি। আর এটা আমাকে আমার শাশুড়ি মা গিফট করেছে আমার অ্যানিভার্সারিতে। আমার বিয়ের সময় যে লোহা বাঁধানোটা দেওয়া হয়েছিল শ্বশুরবাড়ি থেকে, তো সেটাও আমার শাশুড়ি মাই দিয়েছিল। ওটা আমার 1.5 প্যাচের লোহা বাঁধানো ছিল, কিন্তু ওটা না একটু ট্যাপ খেয়ে গেছিলো আর সাইড দিয়ে সোনাটা একটু ক্র্যাক হয়ে গেছিলো। তাই শাশুড়ি মাই বলল যে ওই লোহা বাঁধানোটা এক্সচেঞ্জ করে নতুন একটা লোহা বাঁধানো নিয়ে নিতে। তো যেটা আমি বানাতে দিয়েছিলাম সেটা বানানো হয়ে গেছে, এখন এই বিল করছি। আর আজকে তোমাদের সাথে মায়ের জন্য যে ডিজাইনটা নিয়েছি ওটা শেয়ার করব, আর আমার কোনো একটা লং ভিডিওতে বা কোনো শর্টসে তোমাদের সাথে আমার লোহা বাঁধানোর এই ডিজাইনটা শেয়ার করে দেব। তো এই দোকানে এসে আমি একটা নতুনত্ব জিনিস দেখলাম, মানে কপারের উপর গোল্ড ডিজাইন করা কিছু ব্যাঙ্গেল। তো আমার একটা ব্যাঙ্গেল খুব পছন্দ হয়েছে, তো ওটা আমি পরে ভাববো নেব কি না। আপাতত এই লোহা বাঁধানোটাই নিলাম। আর তো এখন যাচ্ছি বাড়িতে। আর সেদিনকার আমাদের বাড়িতে আসতে এতটাই লেট হয়ে গেছিল, আর দিনটা ছিল বুধবার, আর বুধবারে আমাদের বিরার বেশিরভাগ দোকান বন্ধ থাকে, শুধু ওষুধের দোকানই খোলা থাকে। কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তুমিই তো পছন্দ করলে। বাবা কেমন হয়েছে বাবা? হয়েছে, সুন্দর হয়েছে মায়ের গিফট। ভেরি নাইস, ছোট্ট, খুব সুন্দর হয়েছে। এই যে দেখো, এই যে এই পেন্ডেন্টটা ফোকাস নিচ্ছে না, এই যে এই ডায়মন্ডের এই পেন্ডেন্টটা, এটা মায়ের জন্মদিনে গিফট, ওই ছোটোখাটো সেলিব্রেশন যাকে বলে ওটাই। তো অ্যাডভান্স হ্যাপি বার্থডে। অ্যাডভান্স হ্যাপি বার্থডে হয়ে গেল। আমরা এখন বাড়ি চলে এসেছি। আর হ্যাঁ, এটা মায়ের খুব পছন্দ হয়েছে, মা নিজেই পছন্দ করে এটা নিয়েছে। তো এই যে, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।